আমরা একটু সবাই স্ক্রিনের দিকে দেখি। জব পোস্ট করছেন? কত টাকা? 50 মেবি। আচ্ছা, কাজ দুজনের পোস্ট করা হয়েছে কি? সেটা রাকিব হাসান এসসি। এটা সুন্দর হয়েছে কাজ। এখন কি স্কুল করছেন? হুম, স্কুল করছেন না কেন? কালকেও করেন নাই, আজকেও করেন নাই। করা লাগবে ক্লাসের কাজে, যেটা বললে হবে? ক্লাসের কাগজ যেটা বললে তো হবে না জি। আচ্ছা, এসছি। আর যেন ভুল না হয়, কালকেও আপনার কাজে বলছেন যে স্মুথ করতে হবে, এটা হচ্ছে যে কাজের প্রতি অনীহা। ঠিক আছে, করতে হবে এটা কথা না, করে দেখাবেন, কারণ কাজ শেখা হয়েছে, এটা বুঝতে পারছেন? আর সুন্দর হয়েছে। টিএস, এমডি, এমআরডি কাটছেন, এই তো সুন্দর। এমএস, এই তো সুন্দর হয়েছে। ডিই, আচ্ছা এটা সুন্দর হয়েছে। ডিবি, গুড। এটা মনে হয় একটু কেমন কেমন যেন হয়েছে, পেন টুল দিয়ে কাটা। আচ্ছা, ডিও, গুড। জিএম, একটু নিচে দিলেই যাওয়াটা কাটতাম, ঠিক আছে। পেন টুল অ্যাপ্লাই করছেন পুরোটাই, গুড, খুবই সুন্দর হয়েছে। এই তো, এই কয়টাই মোটামুটি কাজ আপনার। ধন্যবাদ। আপনার কাজ না জমা দিলে তো বুঝবো কিভাবে আপনি কাজ করছেন বলেন? যেটা করবেন সেটাই জমা দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনি কাজ করছেন, বুঝতে পারছেন? তাছাড়া তো আমি বুঝতে পারবো না যে আপনি কাজ করছেন বা করছেন না। আচ্ছা, তাহলে আমাদের 5 নম্বর ক্লাস হয়েছে, তাই না? ভিডিও। 5 নম্বর ক্লাস থেকে আমরা মোটামুটি কিন্তু একটু হলেও কিন্তু শিখতে পারছি, এবং পাশাপাশি দেখেন অলরেডি অনেকজন স্টুডেন্ট ক্লাস করতেছে কিন্তু, ঠিক আছে। তো যারা, যেসব স্টুডেন্টরা ক্লাস করতেছে, আশা করি ওদের থেকে তো আপনাদের ভালো হতে হবে। অনেক স্টুডেন্ট গুলো আমাদের ফেসবুক গ্রুপে দেখবেন পোস্ট করে তাদের ক্লাস, ঠিক আছে না? তো আশা করি তাদের থেকে তো আপনাদের ভালো হওয়ার কথা, এবং হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা 5 নম্বর ক্লাসে কি নিয়ে আলোচনা করবো একটু দেখি। 6 নম্বর ক্লাস, সরি, 6 নম্বর ক্লাস। আচ্ছা, পাথ ফাইন্ডার দেখানো হয়েছে, তাই না আমাদের? পাথ ফাইন্ডারের পাশাপাশি আজকে আমরা দেখবো আর অবজেক্ট অপাসিটি কালার, ইমেজ ট্রেসিং। কয়টা জিনিস দেখলাম? ইমেজ ট্রেসিং, অপাসিটি কালার, আর ফুল। পাশাপাশি আমরা আরেকটু লোগোর কাজ দেখবো, টাইপোগ্রাফি রিলেটেড, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু লোগো আস্তে আস্তে কিন্তু
মানে শুধু এগুলোর কাজ তো অনেক অল্প, এই টুলস এর কাজ দেখা যাচ্ছে অল্প, যে হোমওয়ার্ক এর জন্য আমার কিন্তু লোগোর কাজ শিখে আছে, যেমন আপনার করতেছেন বেসিক, এটা আপনার প্র্যাকটিস হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা চলে আসি আমাদের ইলাস্ট্রেটর ফাইলে। যেহেতু অন হয়ে আছে, দেখা আছে, একবারও বন্ধ হয়, ক্লাস নিতে লাগে যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার মিস করে। তাহলে আমরা একটা পেজ নিলাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখবো যে কোথায় আমাদের আর ফুল শেষ টাইম হয়ে যাচ্ছে। দেখেন এখানে লাইন সেগমেন্ট আর্ক আছে, তাই না? তাহলে লাইন সেগমেন্ট এবং আর্ক, আমি তো পাথ ফাইন্ডার কাজটা দেখছি, কাটাকাটি দেখছি না। আচ্ছা, পাথ ফাইন্ডার থেকে একটা জিনিস আমাদের প্রয়োজন, লাইন সেগমেন্টটা দেখেন। আমরা চাইলে একটা কিন্তু লাইন ড্র করতে পারছি, ঠিক আছে না? এবং এটার স্ট্রোক যদি বাড়ায় দেই তাহলে আমরা দেখতে পাবো একটা লাইন। তো এই লাইনকে শুধু এতটুকুর জন্য ব্যবহৃত হয় না, লাইন কিন্তু অনেক কাজে আমাদের ব্যবহার করতে হয়। যেমন এই লাইনটা কিন্তু আমাদের স্ট্রেট না, সরাসরি আমাদের কি স্ট্রেট না। তাহলে আমরা যদি একটা লাইন ড্র করতে চাই, অবশ্যই লাইনটাকে ধরে ছেড়ে দেওয়ার পূর্বে শিফট চেপে ধরবো, কি ধরবো? তাহলে দেখেন স্ট্রেট হয়েছে কিন্তু, ঠিক আছে না, 0 ডিগ্রি দেখতে পাইছেন। আচ্ছা, আর একটা লাইন আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, ঠিক আছে না? এখন এই লাইনটাকে যদি আমরা আহ, একটা কপি করে নিলাম, তাহলে এই লাইনগুলোকে যদি আমরা কপি করার পর অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, তাহলে কন্ট্রোল ডি দিলে এই লাইনগুলো কি কপি হয়ে গেল এবং অ্যালাইন করলে সুন্দরভাবে কি হবে, এগুলো আমার বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন পড়ে, এই লাইনগুলো। এছাড়াও আমাদের কি কাজে ব্যবহার করতে পারি এই লাইনটাকে, আমরা এই লাইনটাকে সিলেক্ট করলাম, করার পর জাস্ট একটা সার্কেল নিলাম, কি নিলাম, শিফট অল্টার ধরে একটা সার্কেল নিলাম, সরি, একটা সার্কেল নিলাম আমি, ঠিক আছে। ওকে, আর সার্কেলটার কালার আমরা মোটামুটি দিলাম, আচ্ছা একটা কালার আমরা দিলাম। নিচের অবজেক্ট উপরে নিতে হলে কি করতে হবে, অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, ঠিক আছে না? এখন এই সার্কেলটার এই অংশগুলো একটু কেটে ফেলি, এগুলো আমাদের দরকার নাই, উপরের অংশগুলো কেটে ফেললাম, ঠিক আছে। এখন এই বৃত্তটাকে আমাদের কাটার প্রয়োজন পড়তে পারে, কি করতে পারে, কেটে ফেলার প্রয়োজন পড়তে একটু স্পেস কমায় দিলাম। ওকে, এখন এখন যদি কোনো একটা অবজেক্টকে এই স্ট্রোক মোডে যদি কাটতে চাই, মানে এই স্ট্রোকের যে লাইনটা নিলাম এই লাইন দিয়ে যদি কাটতে চাই, তাহলে অবশ্যই ওই স্ট্রোকটাকে এক্সপান্ড করে কি করতে হবে, আমাকে ফিলে নিতে হবে। এক্সপান্ড না করলে কি প্রবলেম হবে একটু খেয়াল করি, এটাকে একটা কপি করে নিলাম এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে এক্সপান্ড করলাম এই স্ট্রোকটাকে, লাইন গুলো, এটাকে আমরা অবজেক্ট থেকে একটু খেয়াল করি, এখানে দেখেন স্ট্রোকে আছে, তাই না? অবজেক্ট থেকে যখন আমরা এক্সপান্ড করব, করার পর ওকে করব, তখন দেখেন ফিলে চলে গেছে, ঠিক আছে না? হুম? না, না কিচ্ছুই করা ছিল না, আবার দেখে সিলেক্ট করলাম, কোনটা শো করছে, স্ট্রোক শো করছে, ফিল কি নন। যখন আমরা এক্সপান্ড করব তখন এটাকে ভেঙে ফিলে চলে যাবে। তাহলে অবজেক্ট থেকে যখন এক্সপান্ড করলাম, করার পর ওকে করলাম, এখন ফিলে চলে আসছে, ঠিক আছে। এখন এটার কালার যদি একটু পরিবর্তন করে দিই আমাদের সুবিধার্থে, এটার কালার আমরা দিলাম রেড কালার, কি কালার দিলাম, রেড। এখন এই সম্পূর্ণ অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে আমাদের পাথ ফাইন্ডার কথা মনে আছে, এই পাথ ফাইন্ডার দিয়ে যদি আমরা এটাকে ডিভাইডেড করি,
ডিভাইডেড করার পর আনগ্রুপ করলে প্রত্যেকটা অংশে কি হয়ে যাচ্ছে আমাদের পার্ট হয়ে যাচ্ছে, দেখেন এই যে। এখন আমি এর রেড কালারের যে লাইন গুলো এগুলো রাখবো না, আউট করে দিব। তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুল ধরে সবগুলো সিলেক্ট করে দিলাম। আর যদি একটা একটা করে সিলেক্ট করতে চাই, তাহলে দেখেন এখানে কত ঝামেলা, এখানে একটা এখানে একটা, খুব ঝামেলা না? ম্যাজিক ওয়ান এর কাজ একই কালার সিলেক্ট করার পর ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। ঠিক আছে না? তাহলে দেখেন প্রত্যেকটা অবজেক্ট মধ্যে সুন্দর একটা ফাঁকা হয়ে গেল না? মূলত এরকম কাটাকাটির ক্ষেত্রে এই লাইন সেগমেন্টটা ব্যবহার করা হয়। বা কত ডিগ্রি অ্যাঙ্গেল একটা অপশন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেবেন একটা। অ্যাঙ্গেল নিতে গেলে আপনি স্ট্রেট লাইনটা প্রয়োজন পড়ে। তো অ্যাঙ্গেল নিতে গেলে এর সাথে আবার রোটেট টুলের কাজ শিখতে হয়, যখন শিখবো তখন ওটা আবার ব্যবহার করবো। আচ্ছা, তাহলে এটা আমরা কি এক্সপান্ড করে আমরা কি করলাম, নিলাম। তাহলে আরেকটা অবজেক্ট আমরা এক্সপান্ড ছাড়া নিই। এটা তো স্ট্রোক মোডে আছে, তাই না? এখন এটাকে আমরা এক্সপান্ড করলাম না, কি ক্ষতিটা হয় দেখেন। অবজেক্ট থেকে আমরা এই স্ট্রোকের কালারটাকে আরেকটু মোটা নিই, এটাকে আরেকটু মোটা নিলাম, মনে করলাম যে এটার থেকে একটু মোটা করে ফাঁকা করে দিব, কিন্তু আমরা এক্সপান্ড করলাম না। এখন আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম, আনগ্রুপ করলাম, তাহলে কি দেখেন কাজ হলো আমাদের, ডিভাইডেড হয়েছে কিন্তু, কিন্তু যে স্ট্রোক মোড ছিল সেটা কিন্তু কাজ হয় নাই আমাদের। আমরা দেখেন কিন্তু প্রতিটা অংশ কিন্তু কেটে গেছে, প্রতিটা অংশ কিন্তু কেটে গেছে আমাদের, কিন্তু আমাদের ওই স্পেস যেটা হওয়ার দরকার ছিল সেটা হয়। এক্সপান্ড না করলে কি প্রবলেম, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা কেটে দিলাম এটা। আরেকটা জিনিস আছে এখানে খুবই ইজি, সেটা হচ্ছে আর্ক টুল। আর্ক টুলের কাজ কি? আর্ক মানে কি, যে কোনো একটা অবজেক্টকে আপনি কার্ভ বা বাঁকা করে দিতে পারেন, শেপটাকে স্ট্রোক বাড়ায় দেই, এই শেপ। এখন এই শেপ থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের অপশন করতে পারেন। যেমন ধরেন এটা স্ট্রোক থাকা অবস্থায় আমরা বিভিন্ন রূপ দিতে পারি। যেমন এটাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন আমাদের স্ট্রোকের পাশে ইউনিফর্ম নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? এই ইউনিফর্ম থেকে উইড প্রোফাইল ওয়ানে যদি প্রেস করি, তাহলে দেখেন দুই পাশ কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে না? কিসের মতো, হয়তো বা চাঁদের একটা শেপের মতন হয়ে যেতে পারে। অথবা এর থেকে আরো স্ট্রোক বাড়ায় দিলে কি হয়ে যাচ্ছে, দেখেন একটা আলাদা একটা শেপের মতন হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, যদি আমরা এখান থেকে দ্বিতীয় নম্বর প্রেস করি, তাহলে দেখেন এখানে চিকন এখানে মোটা। তাহলে আমরা যদি একটা বৃত্ত নিই, শিফট অল্টার ধরে একটা বৃত্ত যদি নিলাম, নেওয়ার পরে স্ট্রোক যদি বাড়ায় দেই, মানে স্ট্রোকে থাকা অবস্থায় যে কোনো এই প্রোফাইল গুলো কাজ করবে। তো দেখেন মোটা চিকন হয়েছে না? আচ্ছা, এখন দেখেন এটাকে যদি আমরা আহ এটাতে প্রেস করি, দেখেন চুলের মতন আইকন হয়েছে, বা গাছের কোনো একটা ইয়ে ড্র করতে গেলে আপনি এটা প্রয়োজন পড়ে। এখন বৃত্তটাকে যদি সিলেক্ট করে যদি আপনি এটা প্রেস করেন, দেখেন কত সুন্দর করে মোটা থেকে চিকন হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আর্ক টুলের কাজটা কি বোঝা গেছে? আপনি যতটুকু আর্ক করতে পারেন এতটুকু আপনার প্রয়োজন করতে পারেন। আচ্ছা, এছাড়া যদি আমি যেহেতু উইড প্রোফাইল নিয়ে আলোচনা করছিলাম, একটু খেয়াল করি স্ট্রোক নিয়ে যেহেতু আলোচনা করছি। আচ্ছা, এখন এই স্ট্রোকটাকে তো আমরা কি করতে পারি, মোটা করতে পারি, চিকন করতে পারি। স্ট্রোকের মধ্যে কিন্তু কিছু অপশন আছে, আমরা এটা কিন্তু অনেকেই হয়তো বা খেয়াল করি নাই। আচ্ছা, একটা আছে ক্যাপ, কর্নার, অ্যালাইন, স্ক্রল। আচ্ছা, এখানে যদি আমরা ক্যাপে যদি প্রেস করি, তাহলে মিডিলেরটা হচ্ছে রাউন্ড ক্যাপ, কি নাম? রাউন্ড ক্যাপ। তাহলে আমরা এখানে যদি রাউন্ড ক্যাপে ক্লিক করি, তাহলে সিলেক্ট করে নিই একটু রাউন্ড। আচ্ছা, রাউন্ড ক্যাপে করে কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা, বোঝা যাবে। কর্নারটাকে যদি আমরা রাউন্ড করে দেই, দেওয়ার পর আচ্ছা তাও শো করছে না, সরি, এরকম শো না করার কারণে এটা তো একটা কমপ্লিট একটা শেপ, তাই না? এটা একটা কমপ্লিট একটা বৃত্ত, এই বৃত্তটা এই কারণে শো করছে না। আচ্ছা, এটাতে শো করবে, দেখেন এই স্ট্রোকটাতে যদি আমরা রাউন্ড ক্যাপে করি, তাহলে দেখেন সুন্দর করে রাউন্ড হয়ে গেল না অংশটা? এটা তো না হওয়ার কারণটা কি? এটা তো আমাদের কমপ্লিট শেপ, এখানে কি কোনো জায়গায় কাটা আছে? হ্যাঁ, তাহলে দেখেন এটা সম্পূর্ণটা চুলের মতন আইকন হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন এটা কি কর্নার, কর্নারটাকে যদি আমরা রাউন্ড করি, দেখুন যে আমাদের কর্নার থাকলে কর্নার গুলো রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের দেখেন এখান থেকে ড্যাশ লাইন একটা অপশন আছে, আমরা ড্যাশ লাইনে ক্লিক করলে দেখেন এটা ড্যাশ হয়ে যাচ্ছে না? এটাকে একটু কমায় দিলাম, এগুলো কিন্তু আমাদের অনেক কাজে পড়বে, এগুলো আমাদের কিন্তু অনেক কাজে পড়বে। এখানে যদি রাউন্ড রাউন্ড করে দিয়েছি না? আচ্ছা, এই যে এইগুলো গ্যাপের কাজটা কি? আচ্ছা, প্রথমেরটা যদি আমরা জিরো করে দিই, কি করে দিলাম? জিরো। দেন আমরা পাশেরটাতে যদি প্রেস করি, প্রেস করে এটাতে যদি আমরা বৃদ্ধি করি বা কমায় দেই, দেখুন বৃত্ত হয়ে গেছে না? ব্যাস,
এগুলো যদি রাউন্ড না থাকে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো দেখেন কত সুন্দরভাবে বৃত্ত হয়ে গেল। আচ্ছা, আচ্ছা পাশেরগুলো আপনি দেখবেন কি হয়। আমরা সার্কেলটাও যদি আমরা করি এটাকে মোটা চিকন করলাম, করার পর স্ট্রোক থেকে ড্যাশ লাইন একটু কমায় দিলাম। এবার দেখেন সুন্দর হয়েছে না? এটা একটু যদি বাড়ায় দেই, এটা স্ট্রোক বাড়াতে পারবো, কমাতে পারবো। ঠিক আছে? তো এভাবে আমাদের ডিজাইন গুলোকে বিভিন্ন মোডে কি করতে পারি, আমরা করতে পারি। তাহলে স্ট্রোকের বিষয় বোঝা গেছে, স্ট্রোক এবং ইউনিফর্ম। তাহলে স্ট্রোক এবং ইউনিফর্ম এই দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা পাশাপাশি দেখেন এখানে কিছু অপশন আছে বেসিক, এগুলো কিন্তু সব স্ট্রোক থাকা অবস্থায় কাজ করবে। হ্যাঁ, ফিলে কিন্তু কোনো কাজ করবে না। আচ্ছা এখন আমরা যদি একটা সার্কেল নিলাম। আচ্ছা বারবার বৃত্ত হয়ে যাওয়ার কারণ আমাদের এই স্ট্রোক লাইন গুলোকে আমরা ড্যাশ লাইনটাকে অফ করে দিই। আচ্ছা বেসিক থেকে, বেসিকেই তো আমাদের আছে। এখন বেসিক থেকে যদি আমরা আহ, এই দ্বিতীয় অপশনটা যদি প্রেস করি তাহলে দেখেন আমাদের সার্কেলটা অনেক সুন্দরভাবে কিছু ফাটা ফাটার মতন দাগ হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে টি শার্ট ডিজাইন এবং লোগোর কিন্তু প্রচুর ব্যবহার হয়। এটাকে যদি একটু স্ট্রোক বাড়ায় দেই তো দেখেন এরকম ফাটা ফাটা দাগ আসবে। টি শার্টের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তাহলে ওটার উপরে কি হলো, পেস্ট হলো। হওয়ার পর রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট যদি করে দেয় তাহলে কি হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে। রিফ্লেক্ট করে দিলাম, দেওয়ার পর ওকে করলাম। তাহলে দেখেন তো সম্পূর্ণ কমপ্লিটলি হয়ে গেল না? জিনিসটা দেখতে আরো ভালো লাগছে না? এরকম ফাটাফাটা ইফেক্ট গুলো আমাদের ডিজাইনের অনেক ব্যবহৃত হয়ে যায়। কিন্তু এই অপশন গুলো আমরা ছোটখাটো হলেও মাথায় রাখবো। আচ্ছা, দেন আমরা আরেকটা কি দেখতে চাইছিলাম, ইমেজ ট্রেসিং। ইমেজ ট্রেসিং মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে না? ইমেজ ট্রেসিং কি জিনিস? ইমেজ ট্রেসিংটা হচ্ছে আপনাকে একটা অবজেক্ট দেওয়া হবে বা একটা ইমেজ দেওয়া হবে, সেটা উচ্চ রেজলিউশন সম্পন্ন, ব্ল্যাক এন্ড হোয়াইট হলে অনেক ভালো। মানে কোন একটা লোগো, ধরেন যে আমার একটা লোগো আছে, কোনো কারণে মেইন ফাইল আমি হারাই ফেলছি, উচ্চ রেজলিউশনের জেপিজি ইমেজ আছে বা পিএনজি ইমেজ আছে, তাহলে এই ইমেজটাকে মনে করেন যে কারো কাছ থেকে আপনি 100 বা 150 ডলার দিয়ে করে নিয়েছেন মেইন ফাইল সহ। তাহলে এই ইমেজটা যদি আবার একজনের কাছে করে নিতে চান তাহলে তো অনেক টাকার প্রয়োজন হবে। তো ওরা অনেক ক্লায়েন্ট খোঁজে যে ওয়ার্কার খোঁজে যে কোন প্রাইসে কারা এটাকে ভেক্টরাইজ করে। তো ওটাই হচ্ছে একটা অপশন যে ইমেজ ট্রেসিং এর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনার যে কোনো একটা ভেক্টর তৈরি করতে পারেন। যেমন আমরা একটু খেয়াল করি। আচ্ছা আমরা একটু খেয়াল করি যে এখানে কিছু ইমেজ আছে আমাদের। এখন এই ইমেজটা মনে করেন যে ক্লায়েন্টের প্রয়োজন। তাহলে এই ইমেজটা যদি ক্লায়েন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে এটাকে ভেক্টর করতে আমাদের কিরকম সময় লাগতে পারে? হ্যাঁ, ভেক্টরাইজ করতে কত সময় লাগতে পারে আমাদের? মিনিমাম একটা ভালো পরিমাণ একটা সময় লাগবে। যদি এটাকে আমরা ভেক্টরাইজ করতে চাই এটা তো সময় লাগবে। তাহলে আমাদেরকে এমন কিছু কাজ জানতে হবে যে কাজগুলো বা টেকনিক গুলো অ্যাপ্লাই করে খুব অল্প সময়ের মাঝে, আমরা খুবই অল্প সময়ের মাঝে কি করতে পারবো, ভেক্টর করতে পারবো। তাহলে সেই রকম একটা ফিচারি কাজ দেখবো যে এইরকম অনেক কাজ আপনারা পাবেন। এই কাজগুলো অল্প টাকা মানে অল্প সময়ের মধ্যে বড় অ্যামাউন্ট আপনি পাওয়া, 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কাজ কমপ্লিট করে দিয়ে বা 1 মিনিট 2 মিনিট মধ্যে কমপ্লিট করে দিয়ে সর্বনিম্ন হলো 5, মানে $5 দিনে 5 টাকা সর্বনিম্ন দিবে আপনাকে কেউ ওয়ান ক্লিকে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন, এবং যদি কাজ ক্লায়েন্ট যদি খুশি হয় টিপসও ডাবল দেয়। আমার এমনও কাজ আছে $5 কাজে $20 টিপস পাইছি, বা $10 কাজে $25 টিপস পাইছি, এরকম হয়, ডাবল টিপস পাই। $5 কাজে $10, $10 কাজে $20 টিপস পাওয়া যায়। বুঝতে পারলেন? তাহলে এখন এই ইমেজটাকে আমরা কি করব, কপি করলাম। কপি করার পর আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, আনার পর পেস্ট করে দিলাম। তাহলে একটা জিনিস মনে রাখবেন, ইমেজ ট্রেসিং করতে হলে ইমেজটার রেজুলেশন ভালো হতে হবে। রেজুলেশন যত ভালো হবে আপনার ডিজাইনের ইয়েটা তত ভালো আসবে। এটার যেহেতু রেজুলেশন একটু হলেও ভালো ওটার তুলনায়, তাই না? এটাকে আমরা পেস্ট করলাম, এটা রেজুলেশন বেশি ভালো না? আচ্ছা, তাহলে আমরা এই ইমেজটাকে যদি ভেক্টরাইজ করতে চাই
যদি আমরা না জানে থাকি টেকনিক, তাহলে কিন্তু আমাদের কি সারাদিন সময় লাগতে পারে। এটাকে যদি জুম করে দিলে ফেটে যাচ্ছে না, তাহলে এটা তো ক্লায়েন্ট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না। এটাকেও জুম করে যখন ফেটে যাচ্ছে ব্যবহার করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম, কি করলাম? আচ্ছা, তাহলে আমার কি কাজ আমাদের করতে হবে? ইমেজ ট্রেসিং। এটাকে সিলেক্ট করার পর উইন্ডোতে আসবো, উইন্ডোতে আসার পর নিচের দিকে দেখেন ইমেজ ট্রেসিং নামে কোথায় আমাদের নিচের দিকে দেখি, এই যে ইমেজ ট্রেস কি লেখা আছে, ইমেজ ট্রেস। এখন ইমেজ ট্রেস অপশনটাকে আমরা ওপেন করে দিলাম। এখন এই ইমেজটাকে সিলেক্ট করার পর দেখেন এই প্রথম অপশনে অনেকগুলো অপশন আছে আমাদের। হাই ফিডেলিটি ফটো করতে পারবেন, লো করতে পারবেন, 3টা কালার ইমেজ থাকলে করতে পারবেন, আপনার 6টা কালার ইমেজ থাকলে করতে পারবেন, 16টা কালারের করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আর্ট করতে পারবেন, তারপর সিলুয়েট করতে পারবেন, লাইন আর্ট করতে পারবেন, সবই করতে পারবেন এখানে। তাহলে আমরা প্রথমে দেখি এই ইমেজটাকে যদি আমরা কি করব, সিলুয়েট করবো। সিলুয়েট করলে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজটাকে সিলুয়েট করলে বেশি ভালো আসে। যদি আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজকে যদি সিলুয়েট করেন, তাহলে ওটা কি রেজুলেশনটা বেশি ভালো আসে। তাহলে আমরা সিলুয়েট অপশনটা ক্লিক করলাম, তাহলে দেখবেন ক্লিক করা মাত্র এটা ভেক্টর হয়ে গেছে, এটা অলরেডি ভেক্টর হয়ে গেছে। কারণটা দেখেন, আমি জুম করি, হচ্ছে এটা কি একটা ক্লিকেই ভেক্টর। আচ্ছা, তারপরে কিছু অপশন থাকে যে দেখেন ইমেজ ট্রেসিং করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে নয়েজ নামে একটা অপশন আছে, নয়েজটাকে আমরা হালকা কমাই। দেখেন নয়েজটাকে কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এর চোখের দিকে খেয়াল করুন, চোখটা কিন্তু ফিল আপ, আমরা কিন্তু বুঝতে পারছি না। যখন আমরা কমাই দিলাম তাহলে দেখুন চোখের এখানে একটা ফাঁকা ছিল, সেই ফাঁকাটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং কিছু কিছু কর্নার দেখেন রাউন্ড হয়ে গেছে, তাই না? এখন এই কর্নার গুলো আপনি যদি বাড়ায় দেন, তাহলে দেখেন আগের মতন যেরকম ছিল সেই রকম চলে আসবে। তারপর এই পাটটাকে যদি আপনি একটু বাড়ায় দেন, তাহলে দেখেন সুন্দর করে পাট গুলোকে সুন্দর চলে আসতেছে। যেটাতে পারফেক্ট মনে হবে আপনার শেপ গুলো, আপনি সেই শেপ গুলো সেভাবে রেখে দিবেন। ওকে, আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট। দেন আমাদের চাইলে এখন কালার দিতে পারছি না, পারছি? তাহলে আমরা কি করব, এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার সঙ্গে সঙ্গে একটা জিনিস খেয়াল করব, এখানে অপশনের এখানে দুটো অপশন আছে, ইগনোর হোয়াইট। নিচের দিকে যদি আমরা ইগনোর হোয়াইট করে দেই, তাহলে এর নিচে যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড ছিল সেটা থাকবে না। আর উপরের থেকে যদি আমরা প্রেস করি তাহলে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। তাহলে আমরা ইগনোর হোয়াইট করে দিলাম। দেন আমরা এখান থেকে এক্সপান্ড যখনই করব, তখনই আমাদের কালার অপশন চলে আসছে। আপনি এখন জুম করেন, এটা কিন্তু আমাদের কি ভেক্টর ফাইল, তাই না? তাহলে কতটুকু সময় লাগলো? অনলি 2 থেকে 3 সেকেন্ড। ঠিক আছে না? আচ্ছা, এখন এটা রেজলিউশনটা কিছুটা খারাপ। তাহলে এটাকে যদি আমরা ইমেজ ট্রেসিং থেকে সিলিউট যদি করি, এটাও ভেক্টর হয়েছে, কিছু নষ্ট হয়ে গেছে। এটাকে আমার নয়েজটাকে কমাই দিলাম, বাড়াই দিলাম। এখন এটাকে আমি স্কেচে যাচ্ছি। স্কেচ মানে কি? আঁকানো। তাহলে দেখেন এখান থেকে আমরা যদি লাইন আর্টে যদি প্রেস করি, তাহলে লাইন আর্টে হয়ে গেল। অনেক টাইমে লাইন আর্টের প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপরে যদি লাইন আর্টের পর যদি আমরা এখান থেকে ট্রেসিং ড্রয়িং যদি করি, তাহলে ড্রয়িং ট্রেসিং করলে এরকম অপশন আসবে, বিভিন্ন ধরনের অপশন গুলো চলে আসা। যেটা আমাদের ভালো লাগে, ক্লায়েন্টরা যেটা আমাদের চাই, সবসময় মানে ভেক্টর ফাইলটাই চাই, এই সিলুয়েটটাই চাই। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা আছে কি হাই ফিডেলিটি ইমেজ, আমরা এটাও করতে পারি। তার মানে হাই ফিডেলিটি ইমেজ করতে গেলে রেজলিউশন খারাপ, এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। যখন রেজলিউশন ভালো আসবে তখন আমরা ভালো ইমেজ করতে পারবো। এই তো ভালো। তাহলে আমরা হাই রেজলিউশন ইমেজ যদি করি, তাহলে এই প্রথমের অপশনটা আমরা কাজ করতে পারবো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এটাকে সিলুয়েট দিলে অ্যাকুরেট আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা সিলুয়েট দিয়ে করতে পারি আমরা। আচ্ছা, তাহলে এটাকে আমরা কমায় বাড়ায় দেখতে পারি যে কোনটাতে আহ, ভালো আসতে পারে। ওকে, এটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে এখানে, যে যদি আমাদের কালারিং ইমেজ হয়, কি ইমেজ? কালারিং ইমেজ। যেমন বললাম ম্যাসকট। আচ্ছা, ম্যাসকট ডিজাইন লেখা আমরা সার্চ করলে অনেক ক্ষেত্রে দেখবো আমরা এরকম কালারিং কিছু ইমেজ আসছে। এখন ক্লায়েন্টের এরকম কালারিং কিছু ইমেজ যদি হাই রেজুলেশনের প্রয়োজন হয়,
নেটের এত প্রবলেম হচ্ছে। বাহ, ভিতরে আয়। আচ্ছা, এখন সাপোজ ধরি এই ইমেজটাই দেখি, যে এই ইমেজটা আপনাকে ক্লায়েন্ট যদি তৈরি করতে বলে, এখানে যে ইমেজটা আছে এই ইমেজটা যদি আমাকে ক্লায়েন্ট কি তৈরি করতে যদি বলে, তাহলে তো আমার পক্ষে করা খুব মানে সম্ভবই নয়। এক কথায় বলা যাবে প্রথম অবস্থায় আমাদের এটা তৈরি করা সম্ভবই নয়। এটা কি সম্ভব এরকম হার্ডলি একটা ভেক্টরাইজ ডিজাইন করা? এগুলো যারা প্যাডে কাজ করে তারা, কিন্তু কোনো কারণে ক্লায়েন্টের কাছে এই ফাইলটা হারায় গেছে, কোনো কারণে ক্লায়েন্টের কাছে হারায় গেছে, এখন সেটা আপনার কাছে ভেক্টর করে দিবে। এখন সেটা সর্বনিম্ন হলো দেখা যাচ্ছে $40 থেকে $50 আপনাকে দিয়ে দেবে। কারণ সে 400-500 ডলারে যদি এই কাজটা করে নেয়, তাহলে আপনি তো $50 দিতে গায়ে কাটবে না, বাঁধবে? আচ্ছা, তাহলে যদি এরকম কাজ যদি আপনি ভেক্টরাইজ হাই রেজলিউশন যদি হয়, আর যদি এটাকে ভেক্টরাইজ যদি আপনি করতে চান, তাহলে খেয়াল করেন আপনি যে এটাকে আমরা কপি করলাম, জিনিসটাকে কপি করার পর আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর অবশ্যই ইমেজটাকে আমরা সাইডে একটা কপি করে রেখে দিব। এখন যখন কালারফুল ইমেজ ভেক্টর করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যত কম কালারের ভেক্টর করবো তত আমাদের ডিজাইন ভালো আসবে, যত বেশি কালার করবো তত আমাদের ডিজাইনের রেজলিউশন খারাপ আসবে। আচ্ছা, এখন যদি এটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে হাই ফিডেলিটি ফটো দিয়ে যদি করি, তাহলে আমাদের কি অবস্থা আছে দেখি আমরা একটু। যেহেতু রেজলিউশন ভালো আছে, একটু খেয়াল করি কি অবস্থা হবে। এটা কিন্তু ভেক্টরাইজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু ভেক্টর হয়ে গেছে, ড্যাশবোর্ডে যেরকম সেরকম হয়ে গেছে। তাহলে আমাদের যদি রেজুলেশন ভালো হয়, তাহলে আমরা অলরেডি কিন্তু কোনো দিকে কি কোনো প্রবলেম আছে, একবারে হাই ফিডেলিটি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেক্টরাইজ হয়ে গেছে। যদি আমরা একটু খারাপ রেজুলেশন হয়, তখন আমরা চেষ্টা করব যেটাকে থ্রি কালার দিয়ে করবো, যত কালার করবো তত খারাপ আসবে। এখন যদি থ্রি কালার দিয়ে করি, থ্রি কালার করলে এখানে হয়তো যতগুলো কালার ছিল তিনটা কালার মেইন কালার রাখে, বাকিগুলো ব্ল্যাক করে দিতে পারে। এই যে দেখেন, বাকিগুলো ব্ল্যাক করে দিয়েছে, তাই না? কিন্তু রেজুলেশন কিন্তু অনেক সুন্দর আসছে। আচ্ছা, এখন এটাকে আমরা ইগনোর হোয়াইট করব না, ঠিক আছে? ইগনোর হোয়াইট করবো না, কারণ আমাদের এখানে কালার দেওয়ার প্রয়োজন পড়বে, বুঝতে পারছেন? আচ্ছা, দেখি এখান থেকে আমরা থ্রি কালার তৈরি, থ্রি কালার। আচ্ছা, থ্রি কালার, সেটা তোমার আমাদের প্রবলেম হয়ে গেছে। ডিফল্ট থেকে থ্রি কালার, সে ভেক্টরাইজ করতেছে দেখেন। আচ্ছা, করার পর আমরা এটাকে কি করবো, এক্সপান্ড করবো, করার পর আনগ্রুপ করবো। দেখেন সাইডে সরে নিয়ে আসেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে না? আচ্ছা, এটাকে আমরা আনগ্রুপ করে দেই, কেটে দিই, ব্যাস। এখন এটার সাথে আমরা মিলাবো কোথায় কি কালার আছে। টেনে নিয়ে গেলাম এখানে সম্পূর্ণ, এই যে মাথার এটা বাদ গেল। এখন এটার সাথে আমরা যদি কালার যদি মিলাতে চাই, তাহলে দেখেন রিলিজ কম্পাউন্ড পাথ। আচ্ছা, যদি রিলিজ কম্পাউন্ড পাথ করতে বলে তোমার রিলিজ কম্পাউন্ড পাথ করবো, কারণ অনেক ক্ষেত্রে অনেকগুলো পাথ এখানে জয়েন্ট হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে অনেক ক্ষেত্রে কালার গুলো নিচ্ছে না, দেখেন এগুলো জয়েন্ট হয়ে গেছে না? কত সুন্দর করে পায়ের এখানে একটা শেপ আছে, এগুলো নাই। আপনি তখন পেন টুল অ্যাপ্লাই করে এগুলো নিয়ে শেপ তৈরি করতে পারেন। এখানে সেম ভাবে শেপ তৈরি করে এখানে বসায় দিতে পারেন, ঠিক আছে? আর যদি রেজলিউশন খারাপ হয়, আর যেহেতু আমাদের রেজলিউশন ভালো আছে, তখন আমরা কোনটা করব, হাই রেজলিউশন করা। 16 কালার যদি, 6 কালার যদি আমরা দেই, তাহলে দেখি কয়টা কালার আসে আমাদের এখানে। কালার গুনতে পারি আমরা, সমস্যা নাই। 6টার মতো মাছ। আচ্ছা, 6 কালার দিয়ে দেখি। 6 কালার দিলে মোটামুটি অনেকগুলো কালার থেকে যাবে। আচ্ছা, আচ্ছা, দেখেন 6 কালার দিয়ে কিন্তু সব হয়ে গেছে, তাই না? আমরা এখন এক্সপান্ড করতে পারি, আনগ্রুপ করতে পারি, ব্যাস। প্রথমটা হয়েছে এটা, রিলিজ কম্পাউন্ড পাথ। দেন আমরা এটাকে কেটে দেবো, ব্যাস। ঠিক আছে না এখন?
খুব সহজে কিন্তু আমরা ভেক্টর করে ফেলি। অনেক মজার কাজ কিন্তু, বুঝতে পারছেন? কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে দেবেন। তাহলে সব হয়ে গেছে না? এখন আর একটা জিনিস কি বলেছিলাম, অপাসিটি কালার। অপাসিটি কালারটা কি? যে এখন এই কালারটা আমরা একটা প্যাডে ব্যবহার করতে চাই, এই ডিজাইনটা একটা প্যাডে ব্যবহার করতে চাই, প্যাডে কি লেখালেখি হয় না? তাহলে এটাকে যদি আমরা এই কালারটাকে, এই যে উপরে অপাসিটি লেখা আছে, এটাকে যদি যত আমরা কমায় দিব তত দেখেন জলছাপ হয়ে আসছে। এখন এটার উপর আপনি লেখেন, সমস্যা নেই। এর থেকে যদি আপনার কমাতে চান, তাহলে মোটামুটি 8-9 দেন, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, জলছাপ হয়ে গেল। ঠিক আছে না? আবার এটাকে সিলেক্ট করে যদি আপনি 100 করে দেন, তাহলে সে পূর্বের কালারটা চলে আসবে। লাস্টের যে ক্লাসে হলো এগুলো অনেক ইম্পর্টেন্ট, এতটুকুই নিলাম, ভালোভাবে এটা চেষ্টা করবেন। ঠিক আছে? লোগোটা নিতে চাইলে আজকে নিবেন, আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না।